বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিষয় সম্পর্কে না বলে পারছি না। প্রথমত, আমি একটা ভুল করেছি। আমার জন্য অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষেত্রে আমার কী করণীয় উচিত? আমাকে অনেকে বকাঝকা করতেছে। সেক্ষেত্রে আমার চুপ থাকাটাই জরুরি। যখন আমি চুপ থাকব বা আমার মধ্যে আত্মশুদ্ধি কাজ করবে, তখন সবাই সেটা অন্যভাবে দেখবে, একটু ভালোভাবে নেবে বিষয়টা। আবার আমি যে তাদেরকে বলি যে সরি, আসলে আমি বুঝতে পারিনি বা এটা ভুলটা আমারই, তখন তারা আরেকটু লয়াল হবে এবং আমাকে আরেকটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। এটাই স্বাভাবিক। কিন্তু এই জিনিসটা সবাই বোঝে না। যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত 16 বছর তিনি তার আওয়ামী লীগ সরকার গঠন করে বিভিন্নভাবে দেশ শাসন করেছেন। এখানে ভুল ত্রুটি অনেক কিছু আছে, এটা অস্বীকার করার কিছু নেই। তিনি দেশের উন্নয়নে যেমন করেছেন, আবার দেশের ক্ষতিও করেছেন। এই ব্যালেন্সটা আমি বলবো না কোনটা বেশি কোনটা কম। এখন এক্ষেত্রে তিনি কি করেছেন, দলীয় যারা ত্যাগী নেতা তাদেরকে অবমূল্যায়ন করেছেন। আবার শঙ্কর প্রজাতির কিছু নেতা আছে, তাদেরকে দলে ফিরিয়েছেন। তারা একটা সময় মানে তাদের পরামর্শ, তাদের দুর্নীতি, খামখেয়ালিপনা এবং পাশাপাশি শেখ হাসিনার উদ্ধত্যপূর্ণ আচরণ তার এই দলটার একটা পতন ঘটিয়েছে এবং অবশেষে কী করেছেন, তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন তার মধ্যে এই রিয়েলাইজেশনটা নাই, তার মধ্যে এখনও উদ্ধত্যপূর্ণ আচরণটা আছে। তিনি একবারও চিন্তা করেন না যে কতগুলো প্রাণহানি ঘটেছে তার জন্য। আবার অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কয়েক হাজার মানুষ। তারপরে কিন্তু এই একটা দেশের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। তো তিনি কি করছেন, এই রিয়েলাইজেশন ক্ষমতাটা তার মধ্যে টোটালি নাই। তিনি আবার উদ্ধত্যপূর্ণ বিভিন্ন রকমভাবে আচরণ করছেন। বিভিন্ন রকম মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিছু প্রচার করতে চেষ্টা করছেন, আবার বক্তব্য দিবেন। এমন কিছু উদ্ধত্যপূর্ণ বিষয়গুলো যখন সামনে আসছে, তখন মানুষ কিন্তু আরও রেগে ফুঁসে গেছে। তার উচিত কী ছিল, দেশের মানুষের কাছে মার্সি পিটিশন করা, এবং তাহলে জনগণ হয়তো ভাবতো যে না, তাকে ক্ষমা করে দেওয়া যায়, বা অন্য একটা দলের পরবর্তীতে 1 বছর 2 বছর 5 বছর যখন যাবে, 10 বছর যাবে, তখন অন্য একটা দলের সাথে কম্পেয়ার করে বলবে না, তাকে তো ক্ষমা করে দেওয়া যায়, বা তাকে আবারও দলে তার দলকে ক্ষমতায় আনা যায়। এই জিনিসটি কিন্তু সম্ভব ছিল। কিন্তু এখন বিষয়টা কী হয়েছে, সেটা কিন্তু হচ্ছে না। তিনি কি করছেন, তাকে কে চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন, কে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আল্লাহ ভালো জানেন। তিনি এখনও প্রত্যেকটা স্টেপ নিচ্ছেন ভুল 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 আর ভুল, ভুলে ভরা। গত পরশু 5 ফেব্রুয়ারি সরকার পতনের 6 মাস পূর্তিতে তিনি আবারও এই দেশে তার দলের বিভিন্ন কর্মকাণ্ডের সাফাই গিয়ে বক্তব্য প্রদান করেছেন। এখন বিষয়টা কি হলো, রেজাল্টটা কি দাঁড়ালো? তো ধানমন্ডির 32 নম্বর নেই, শেষ। নারায়ণগঞ্জের এই ঐতিহ্যবাহী বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত উসমান পরিবারের বাইতুল আমান শেষ। তারপর খুলনার শেখ পরিবারের শেখ বাড়ি শেষ, ওবায়দুল কাদেরের বাড়ি শেষ। এরকম অসংখ্য স্থাপনা, বঙ্গবন্ধুর মুরাল, সবগুলো শেষ। অর্থাৎ একটা বক্তব্য দেওয়ার জন্য আজকে এই অবস্থা। কি হলো বিষয়টা, এখন এই স্থাপনা না হয়ে গেল। এখন এই দলের যারা মিড লেভেলের নেতাকর্মী আছেন, যারা দলের জন্য অনেক ত্যাগী ছিলেন, দল থেকে এতটা সুবিধা পাননি, দলকে যারা ভালোবাসছেন, এই একটা পার্টি, তারা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের দলে ছিলেন, তকমা যারা পাইছেন, তারা এখন একটা কোণঠাসায় পড়ছেন। এই বুঝি তার টিনের ঘরটা পুড়ে দেয় কিনা, আবার তার একতলা বিল্ডিং সেটা আবার ভেঙে দেয় কিনা, বুলডোজার অভিযান দিয়ে। তারা একটা আতঙ্কে আছে। এখন কি করবে তারা বুঝতে পারতেছে, তারা পড়ছেন বিপদে। আর যারা মোটা অঙ্কের মাল কামাইছে তারা তো চলে গেছে, ওই জায়গাতে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। ঠিক আছে, এখন এই অস্তিত্বহীনতায় এই একটা নিরীহ একটা গ্রুপ আছে,
যারা দেখে গেছে খুব ভয়ে আছেন, কখন কোন মামলা মোকদ্দমা, কখন দেখেছে অন্য দলের নেতারা হামলা করে, ঠিক আছে, এই পার্টি আছে বিপদে। যারা সুবিধা নিছেন তারা কিছুটা ভুক্তভোগী হবেন, তাদের বিষয়ে আমি যাচ্ছি না। এখন এই দূর থেকে এমন উস্কানিমূলক বক্তব্য কেনই বা এখন দিতে হবে, কেনই বা এই পরিস্থিতির সৃষ্টি করতে হবে? যাক না, 16 বছর ক্ষমতায় ছিলেন আপনি, আপাতত 16টা মাস যাক, আবার 16টা বছর যাক, একটা পর্যায়ে তো ফিরে আসার সুযোগ পাবেন হয়তো বা। ধীরে ধীরে দল গুছান, এটা ছিল একটা ভালো চিন্তাভাবনা। কিন্তু এই চিন্তাভাবনা তিনি করেন নাই। এই চিন্তাভাবনাটা যদি তিনি করতেন, তিনি যদি ক্ষমা চাইতেন, তাহলে কি হতো? অ্যাটলিস্ট 32 নম্বর বাড়িটা থাকতো, বঙ্গবন্ধুর কিছু মুরাল থাকতো, তারপর হলো তার নামটা থাকতো, ঠিক আছে। এখন কিন্তু অস্তিত্ব সংকটে পড়ে গেছে, হয়তো বিলীন হয়ে যাবে এই অবস্থায়। এখন এই দলের নেতাকর্মীদের উচিত হলো এই দূর প্রবাসে থেকে এরকম বড় বড় বক্তব্য যারা দিচ্ছেন তাদেরকে পুরো ত্যাগ করা, বর্জন করা। ওদের কথায় লাফায় লাফায় যে মানে বিভিন্ন আন্দোলন করা উচিত না। তারপর হলো বিভিন্ন রকমভাবে দেখে গেছে নাশকতা সৃষ্টি করা উচিত না। চুপচাপ থাকা দরকার, কারণ যার যার কর্মফলের জন্য সে ভুক্তভোগী হবে, এই মাথায় এটা রাখতে হবে। এখন আপাতত এটাই হলো সমাধান, ঠিক আছে। গুজবে কান দিবেন না, ঠিক আছে। দূর থেকে যারা বলতেছেন তাদের বলবেন আপনি দেশে আসেন, দেশে এসে লিড দেন, তারপর আপনার কথা শুনবো, ঠিক আছে। এটা হলো এই ত্যাগী নেতাদের করা উচিত, ত্যাগী কর্মীদের করা উচিত। কাজে চুপ থাকাই ভালো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।